প্রিয় বন্ধুরা, একটি ছোট্ট গ্রামের মেয়ে পায়েল তার সরলতা এবং সৌন্দর্যের জন্য পরিচিত ছিল। ২০ বছরের এই সাধারণ মেয়ে তার বাবা মায়ের সঙ্গে গ্রামের একটি বাড়িতে বসবাস করত। গ্রামটির পাশে একটি ঘন জঙ্গল ছিল, যাকে সবাই ভুতুড়ে জঙ্গল বলে ডাকত। এই জঙ্গল নিয়ে গ্রামে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। লোকেরা বলতো সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে, তাই কেউ সাহস করে সেখানে যেত না। পায়েল ছোটবেলা থেকেই জঙ্গলের প্রতি খুব আকর্ষণ অনুভব করত। সে প্রায়ই গ্রামের প্রান্তে বসে জঙ্গলের দিকে তাকিয়ে ভাবত, ওখানে এমন কি আছে যা সবাইকে এত ভয় দেখায়। একদিন পায়েল তার এই কৌতূহল মেটানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তার পরিকল্পনা সে কাউকে জানায়নি। পরের দিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে একটি ব্যাগে পানির বোতল, কিছু খাবার এবং একটি টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের প্রান্তে পৌঁছে সে গভীর শ্বাস নিল এবং ভেতরে পা রাখল। জঙ্গলের দৃশ্যটি অত্যন্ত সুন্দর। উঁচু উঁচু গাছ, পাখিদের কলতান আর ঠান্ডা বাতাস। পায়েল মনে করতে লাগলো, গ্রামের লোকেরা জঙ্গলের সম্পর্কে যে সব ভয়ঙ্কর গল্প বলেছে সেগুলো হয়তো মিথ্যে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আধা ঘন্টার মতো সময় কেটে গিয়েছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তাকে দেখছে। সে থেমে চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। মনে হলো এটি হয়তো তার কল্পনা। সে আবার এগিয়ে চলল, কিন্তু কিছুক্ষণ পর পেছন থেকে শুকনো পাতার মচমচে আওয়াজ শুনল। ভয়ে ভয়ে সে পেছন ফিরে তাকালো এবং দেখল একটি বিশাল গরিলা দাঁড়িয়ে আছে। গরিলাটি প্রায় 7 ফুট লম্বা আর তার চোখে ছিল এক রহস্যময় ঝিলিক। পায়েলের হৃদয় জুড়ে ধাক্কা দিতে লাগলো। মনে হলো গরিলা হয়তো তার উপর আক্রমণ করবে, কিন্তু গরিলা কিছুই করল না, শুধু শান্তভাবে পায়েলের দিকে তাকিয়ে রইল। পায়েল ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই গরিলা তার লম্বা লম্বা বাহু বাড়িয়ে তার পথ আটকাল। গরিলা তার গভীর গলায় কিছু অদ্ভুত সংকেত করল। পায়েলের মনে হলো গরিলা তাকে আক্রমণ করতে চাচ্ছে না, বরং কিছু জানাতে চাচ্ছে। হঠাৎ গরিলা মাটি থেকে একটি বড় পাতা তুলে নিল এবং পায়েলের দিকে বাড়িয়ে দিল। পায়েল ভয়ে ভয়ে পাতাটি নিল। পাতার ওপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল, যা দেখতে কোনো গোপন বার্তার মতো লাগছিল। পায়েল যখন জঙ্গলে প্রবেশ করলো, সে ভুলে গিয়েছিল যে প্রতিটি স্থানেই আল্লাহর সৃষ্টি রহস্য লুকিয়ে আছে। তার এই ভ্রমণ তাকে শিখিয়েছিল যে মানুষের কল্পনা ও অজ্ঞানতা তাকে ভয় দেখায়, কিন্তু প্রকৃতি সবসময় আল্লাহর দয়া ও রহস্যে পূর্ণ। গরিলার এই আচরণ তাকে শিক্ষা দিল যে প্রত্যেক প্রাণীর নিজস্ব দায়িত্ব এবং আল্লাহর নির্দেশিত উপায়ে তাদের ভূমিকা। গরিলা আবার ইশারা করল, যেন পায়েলকে তার পেছনে আসতে বলছে। পায়েলের মনে এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয়, ভয় আর কৌতূহল। অবশেষে সে সাহস সঞ্চয় করে গরিলার পেছনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে তারা একটি গুহার কাছে পৌঁছালো। গরিলা গুহার দিকে ইশারা করলো, যেন তাকে ভেতরে যাওয়ার জন্য বলছে। পায়েল দ্বিধাগ্রস্ত হয়ে গুহার ভেতরে উঁকি দিল। সেখানে কিছু একটা চকচক করতে দেখা গেল। সে কাছে গিয়ে দেখল সেটি একটি ঝকঝকে হাড়। হাড়টির পাশে একটি পুরনো ডায়েরি রাখা ছিল। পায়েল ডায়েরিটি তুলে নিল এবং পড়তে শুরু করলো। প্রথম পাতাটি উল্টাতেই হঠাৎ তার মনে হলো যেন কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিল। সে সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। গরিলা গুহার বাইরে দাঁড়িয়ে ছিল, তার চোখে যেন কিছু বলার চেষ্টার ঝলক ছিল। ডায়েরির পাতায় লেখা কথাগুলো ছিল অত্যন্ত অদ্ভুত। তাতে লেখা ছিল, এই গরিলা একসময় মানুষ ছিল, কিন্তু একটি প্রাচীন অভিশাপের কারণে সে এই রূপে পরিণত হয়েছে। এই অভিশাপ ভাঙতে তাকে একজন নিষ্পাপ ব্যক্তির সাহায্যের প্রয়োজন, যে কোনো স্বার্থ ছাড়াই তার পাশে থাকবে। পায়েল এই কথা পড়ে হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে গরিলার দিকে তাকালো। গরিলা এখনো শান্তভাবে তার দিকে তাকিয়েছিল। তার চোখে এক ধরনের ব্যথা ও আশার ছায়া ছিল, যেন সে পায়েলের কাছে সাহায্যের আবেদন করছে। পায়েল ভাবল, যদি গরিলাটি সত্যি মানুষে থাকে তবে তাকে সাহায্য করা উচিত। সে সাহস করে
ডায়েরির উপরের পাতাগুলো উল্টালো। সেখানে অভিশাপ মুক্তির পদ্ধতি লেখা ছিল, তবে নির্দেশগুলো খুবই জটিল। তাতে একটি গোপন মন্ত্র এবং একটি বিশেষ দিনের কথা উল্লেখ করা ছিল। পায়েল বুঝে উঠতে পারছিল না কি করা উচিত, কিন্তু গরিলা আবার ইশারা করল এবং তাকে সঙ্গে নিয়ে জঙ্গলের আরো গভীরে হাঁটতে শুরু করলো। জঙ্গলে হাঁটার সময় পায়েল লক্ষ্য করলো গরিলা সব সময় সতর্ক আছে। সে বারবার চারপাশে তাকাচ্ছিল, যেন তারও ভয় করছে। কখনো কখনো সে দ্রুত হাঁটতে লাগলো। পায়েলের মন অস্থির হয়ে উঠল, কিন্তু সে গরিলার সঙ্গে চলতে লাগলো। কিছুক্ষণ পরে তারা একটি ছোট জলাশয়ের কাছে পৌঁছালো। জলাশয়ের পানি শান্ত ও রহস্যময় ছিল। গরিলা পায়েলকে ইশারা করে বলল যেন সে পানির ভেতরে তাকায়। পায়েল পানিতে তাকিয়ে দেখল তার প্রতিবিম্বটি অদ্ভুত দেখাচ্ছে। মনে হচ্ছিল জলাশয়ের ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। পায়েল ভয়ে পেছনে সরে আসতে লাগলো, কিন্তু গরিলা তার হাত ধরে ফেলল। গরিলা ইশারায় বোঝালো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তখনই জলাশয়ের পানি থেকে এক রহস্যময় আওয়াজ ভেসে এলো। আওয়াজটি গভীর ও প্রতিধ্বনিময় ছিল। আওয়াজটিতে বলল, যদি তুমি এই গরিলাকে সাহায্য করতে চাও তবে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসের ত্যাগ স্বীকার করতে হবে। পায়েল এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে গরিলার দিকে তাকালো, যে বেকুলভাবে জলাশয়ের দিকে তাকিয়েছিল। তার চোখে আশার সঙ্গে এক ধরনের ব্যথার মিশ্রণ ছিল। মনে হচ্ছিল সে পায়েলের কাছ থেকে সাহায্যের আকুতি জানাচ্ছে। পায়েলের মনে নানা প্রশ্ন জাগলো। এই গরিলা কি সত্যিই নির্দোষ? আমি যদি এর সাহায্য করি তবে কি কোনো বড় বিপদে পড়ব? জলাশয়ের গভীর আওয়াজ আবার প্রতিধ্বনিত হলো, তোমার হাতে বেশি সময় নেই, সিদ্ধান্ত নাও। পায়েলের শ্বাস দ্রুত হয়ে উঠল। সে জলাশয়ের আওয়াজ শুনে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল এবং সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার সামনে দুটো পথ ছিল। একটি ছিল গরিলার সাহায্য করে এই রহস্যের অংশ হওয়া, আর অন্যটি ছিল নিজের জীবন বাঁচিয়ে ফিরে যাওয়া। তার দৃষ্টি গরিলার দিকে আটকে গেল। গরিলা এখনো শান্তভাবে দাঁড়িয়েছিল, তার চোখে ব্যথা আর আশার মিশ্রণ স্পষ্ট। পায়েলের মনে দ্বিধার বর্জয়ে যাচ্ছিল। জলাশয়ের আওয়াজ আবার প্রতিধ্বনিত হলো, গরিলাকে আবার মানুষ বানাতে হলে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসের ত্যাগ করতে হবে। পায়েল জলাশয়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আমার সবচেয়ে মূল্যবান জিনিস কি? জলাশয়ের আওয়াজ উত্তর দিল, এটা তোমার হৃদয়ই ঠিক করবে। যা তোমার কাছে সবচেয়ে প্রিয় সেটাই ত্যাগ করতে হবে। পায়েল গভীর চিন্তায় পড়ে গেল। তার কাছে এমন কি আছে যা সে সবচেয়ে বেশি প্রিয় মনে করে? তার পরিবার, তার স্বাধীনতা, নাকি তার নিজের পরিচয়? সে গরিলার দিকে তাকালো। তার চোখে আশার সঙ্গে ব্যথার ছাপ আরো গভীর হয়ে উঠেছিল। পায়েল নিজের ভেতরে সাহস জোগাড় করে বলল, আমি ত্যাগ করতে রাজি, কিন্তু আগে আমাকে জানতে হবে তুমি কে এবং তোমার সঙ্গে এমনটা কেন ঘটেছে। গরিলা জলাশয়ের পানির দিকে ইশারা করলো। হঠাৎ জলাশয়ের পানি ঢেউ তুলল এবং তাতে একটি গল্প ফুটে উঠল। পায়েল দেখল গরিলা এক সময় একজন রাজপুত্র ছিল। তার নাম ছিল অরুণ। সে একটি শক্তিশালী রাজ্যের উত্তরাধিকারী ছিল। অরুণ ছিল সুদর্শন, সাহসী এবং উদারমনা। কিন্তু একদিন সে জঙ্গলে এক রহস্যময় মহিলাকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। মহিলা আসলে একজন জাদুকরী ছিল। তার এই অবমাননায় ক্ষুব্ধ হয়ে তিনি অরুণকে গরিলায় পরিণত করেন। জাদুকরী বলেছিলেন, তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে তখনই যখন কোনো নিষ্পাপ মেয়ে তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করে তোমাকে রক্ষা করার সাহস দেখাবে। পায়েল এই গল্প দেখে হতবাক হয়ে গেল। সে গরিলার দিকে তাকিয়ে বলল, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই জলাশয়ের আওয়াজ আবার প্রতিধ্বনিত হলো, যদি তুমি ত্যাগ করো তবে গরিলা মানুষ হয়ে যাবে, কিন্তু মনে রেখো তোমার জীবনে এমন একটি অভাব তৈরি হবে যা তুমি সব সময় অনুভব করবে। পায়েল কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর ধীরে ধীরে তার মা বাবা, তার স্বপ্ন এবং
তার জীবনের কথা ভাবল, কিন্তু গরিলার যন্ত্রণা দেখে তার হৃদয় গলে গেল। সে দৃঢ় প্রতিজ্ঞা করে বলল, আমি প্রস্তুত, আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করব। জলাশয়ের ঢেউ হঠাৎ থেমে গেল। জলাশয় থেকে এক অপূর্ব আলো বেরিয়ে এসে পায়েলকে ঘিরে নিল। গরিলাও সেই আলোর মধ্যে দাঁড়িয়ে গেল। পায়েল অনুভব করল তার স্মৃতির কিছু অংশ যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আলোটি তাকে বলল, তুমি কি জানো তুমি কোন জিনিসের ত্যাগ করছো? পায়েল উত্তর দিল, না, কিন্তু আমি এর জন্য প্রস্তুত। যেই সে এই কথা বলল, আলো চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। গরিলার শরীর ধীরে ধীরে কাঁপতে শুরু করলো এবং ছোট হতে লাগলো। তার দীর্ঘ হাত পা সংকুচিত হয়ে গেল আর তার ভারী শরীর হালকা হতে লাগলো। ধীরে ধীরে সে একজন মানুষের রূপ নিতে শুরু করলো। পায়েল দেখল গরিলা এখন একটি সুন্দর এবং সাহসী যুবকে পরিণত হয়েছে। সেই যুবক ছিল রাজপুত্র অরুণ। সে পায়েলের দিকে তাকালো আর তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। সে বলল, তুমি আমার জন্য যা কিছু করেছ তার জন্য আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। ঠিক তখনই পায়েল অনুভব করলো যে কিছু অদ্ভুত ঘটছে। তার স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল। সে চেষ্টা করলো তার বাবা মা এবং তার বাড়ির কথা ভাবতে, কিন্তু কিছুই স্পষ্ট মনে পড়ছিল না। সে আতঙ্কিত হয়ে অরুণকে জিজ্ঞাসা করলো, আমার কি হচ্ছে? অরুণ দুঃখভরা কণ্ঠে বলল, তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ তোমার স্মৃতিগুলো ত্যাগ করেছ। এখন তুমি তোমার পরিবার, তোমার বাড়ি এবং তোমার পুরনো জীবনকে ভুলে যাবে। পায়েলের জন্য এটি অত্যন্ত কঠিন ছিল। সে অরুণকে বলল, আমি এই সব তোমার জন্য করেছি, কিন্তু এখন কি আমি আমার পরিবারকে আর কখনো দেখতে পাবো না? অরুণ মাথা নিচু করলো এবং গভীর কণ্ঠে বলল, তুমি এক বিশাল ত্যাগ স্বীকার করেছ পায়েল। আমি এটি কখনো বলবো না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি সর্বদা তোমাকে সুখী রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। পায়েলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সে তার হৃদয় শক্ত করল। সে মৃদু কণ্ঠে বলল, যদি আমার স্মৃতি আমার সবচেয়ে মূল্যবান জিনিস হয়, তবে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তোমার মুক্তি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অরুণ পায়েলের হাত ধরল এবং জলাশয়ের দিকে তাকালো। সে জলাশয়কে বলল, আমি প্রতিজ্ঞা করছি আমি পায়েলের জীবনের প্রতিটি কঠিন সময়ে তার পাশে থাকব। জলাশয় তাদের দুজনকে আশীর্বাদ করে বলল, তোমাদের এই মিলন একটি বৃহৎ উদ্দেশ্যের জন্য। তোমাদের এই ত্যাগের মূল্য খুব শিগগিরই পরিষ্কার হবে। জলাশয়ের চারপাশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। পায়েল, যে তার সমস্ত স্মৃতির ত্যাগ করেছিল, এখন পুরোপুরি তার অতীত থেকে বিচ্ছিন্ন ছিল। তাকে তার গ্রাম, তার বাবা মা, এমনকি তার পুরনো জীবন কিছুই আর তার মনে পড়ছিল না। তার মনের গভীরে একটি অদ্ভুত শূন্যতা ছিল। অরুণ তার হাত ধরে বলল, তুমি আমার জন্য যা করেছ তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এখন আমার দায়িত্ব তোমাকে একটি নতুন জীবন দেওয়া। চলো এখান থেকে বেরিয়ে যা। পায়েল অরুণের দিকে তাকালো। তার চোখে এক অচেনা অভিব্যক্তি ছিল। সে বলল, আমি জানি না আমি কে, কিন্তু তুমি যদি বলো যে তুমি আমাকে সাহায্য করবে, তবে আমি তোমার সঙ্গেই যাব। দুজনেই জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে এগিয়ে চলল। অরুণ প্রতিশ্রুতি দিল যে সে পায়েলকে সুখী একটি জীবন দেবে, কিন্তু তারা গ্রামে পৌঁছানোর আগেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের লোকেরা যখন দেখল অরুণ এবং পায়েল জঙ্গল থেকে বেরিয়ে আসছে, তাদের চোখে ভয় এবং সন্দেহের ছাপ ফুটে উঠল। একজন বৃদ্ধা কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠল, এটাই সেই গরিলা, সে আবার ফিরে এসেছে। অরুণ হতবাক হয়ে গেল। সে বোঝানোর চেষ্টা করল, আমি আর গরিলা নই, আমি আবার মানুষ হয়েছি। এই মেয়েটি আমাকে মুক্ত করেছে। কিন্তু গ্রামের লোকেরা তার কথা শুনতে রাজি ছিল না। ভিড়ের মাঝখান থেকে একজন যুবক ক্রুদ্ধ কণ্ঠে বলল, তুমি ঠিক সেই গরিলা যে আমাদের গ্রামে অনেক ক্ষতি করেছ। আমরা তোমাকে এখানে থাকতে দেব না। অরুণ পায়েলের দিকে তাকালো। পায়েল এখনো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। অরুণ তার কাঁধে হাত রেখে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা দুজন গ্রাম ছেড়ে একটি নির্জন জায়গায় চলে গেল।
অরুণ গভীর শ্বাস নিয়ে বলল, এই অভিশাপ আমাকে মানুষ বানিয়েছে, কিন্তু এটি আমার আত্মা থেকে পুরোপুরি মুছে যায়নি। লোকেরা আমাকে কখনোই গ্রহণ করবে না। পায়েল, যে এখন তার অতীতের সমস্ত স্মৃতি হারিয়েছে, দৃঢ়কণ্ঠে বলল, আমি পুরোপুরি সবকিছু বুঝতে পারছি না, কিন্তু যদি সত্যি হয় যে এই অভিশাপ এখনো শেষ হয়নি, তবে আমাদের এর আসল কারণ খুঁজে বের করতে হবে। হতে পারে এর শেষ এখনো বাকি আছে। অরুণ তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, হয়তো অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। আমাদের আবার জলাশয়ের কাছে ফিরে যেতে হবে এবং সত্যটা বের করতে হবে। দুইজন সারা রাত অপেক্ষা করল এবং পরদিন সকালে জলাশয়ের দিকে রওনা দিল। যখন তারা জলাশয়ের কাছে পৌঁছালো, তারা সেখানে একটি অদ্ভুত উত্তেজনা অনুভব করল। জলাশয়ের পানি কালো হয়ে গিয়েছিল এবং সেখান থেকে রহস্যময় শব্দ শোনা যাচ্ছিল। অরুণ জলাশয়ের দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে যে অভিশাপ শেষ হয়ে যাবে, কিন্তু লোকেরা আমাকে এখনো গ্রহণ করছে না। তবে কি এখনো কিছু বাকি আছে? জলাশয় থেকে একটি গভীর আওয়াজ ভেসে এলো, তোমার অভিশাপ শেষ হয়েছে, কিন্তু পায়েলের ত্যাগ এখন অসম্পূর্ণ। যতক্ষণ না তার ত্যাগ পূর্ণ হবে, অভিশাপ সম্পূর্ণভাবে শেষ হবে না। পায়েল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আমার ত্যাগ অসম্পূর্ণ? আমি তো আমার স্মৃতিগুলির ত্যাগ করেছি, আর কি বাকি আছে? জলাশয়ের গভীর আওয়াজ উত্তর দিল, তুমি তোমার স্মৃতির ত্যাগ করেছ, কিন্তু এই ত্যাগ কেবল তোমার অতীতকে স্পর্শ করেছে। এই অভিশাপ সম্পূর্ণভাবে শেষ করার জন্য তোমাকে তোমার আত্মার গভীরতা ত্যাগ করতে হবে। অরুণের মুখ ক্রোধ এবং বেদনায় ভরে উঠল। সে জলাশয়ের দিকে চিৎকার করে বলল, এটা অন্যায়। সে ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছে, আমি এটা সহ্য করতে পারি না। তবে জলাশয়ের শান্ত দৃঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, এই অভিশাপ এই ত্যাগের সঙ্গেই বাধা। যদি সে এই ত্যাগ না করে, তবে তুমি আবার সেই গরিলার রূপে ফিরে যাবে এবং এবার তোমাকে আর কেউ মুক্ত করতে পারবে না। পায়েলের চোখে অশ্রু টলমল করছিল। সে দৃঢ় কণ্ঠে বলল, যদি এটাই সত্য হয়, তবে আমি ত্যাগের জন্য প্রস্তুত। অরুণ তার হাত ধরে বলল, না, আমি তোমাকে আর কিছুই হারাতে দেব না। আমি এই রূপেই বাঁচব, কিন্তু তোমার জীবনকে আর বিপদে ফেলতে পারবো না। পায়েল তার দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যদি তোমার যন্ত্রণা আমার ত্যাগে শেষ হতে পারে, তবে আমি তা করব। জলাশয় আবার পায়েলকে লক্ষ্য করে বলল, এইবার তোমাকে তোমার সমস্ত ইচ্ছা এবং স্বপ্নের ত্যাগ করতে হবে। এর অর্থ তোমার জীবন থেকে সুখ, প্রেম এবং স্বপ্ন চিরতরে মুছে যাবে। তুমি অন্যের জন্য বেঁচে থাকা একটি ছাই পরিণত হবে। তুমি কি এর জন্য প্রস্তুত? পায়েল কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। হঠাৎ জলাশয় থেকে একটি উজ্জ্বল আলো উঠে পায়েলকে চারপাশ থেকে ঘিরে ধরল। আলো এতই উজ্জ্বল ছিল যে অরুণকে তার চোখ ডাকতে হলো। পায়েলের মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল আর তার শরীর কাঁপছিল। অরুণ কাঁদতে কাঁদতে এবং চিৎকার করে বলল, না, এটা থামাও। কিন্তু জলাশয়ের প্রক্রিয়া থামার নয়। আলো আরো বাড়তে লাগলো এবং পায়েলের শরীর ধীরে ধীরে হালকা এবং দুর্বল হয়ে পড়ল। যখন আলো নিভে গেল, পায়েল মাটিতে পড়ে গেল। অরুণ তাকে ধরে বলল, পায়েল, তুমি কি ঠিক আছো? পায়েল তার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো অনুভূতির চিহ্ন ছিল না। সে মৃদুকণ্ঠে বলল, এখন আমি কেবল তোমার জন্য আছি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তোমার পাশে থাকা। অরুণ বুঝতে পারল পায়েল তার সমস্ত ইচ্ছা, স্বপ্ন এবং আশা ত্যাগ করেছে। সে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে পায়েলের হাত ধরে বলল, আমি তোমার এই ত্যাগ কোনোদিন বৃথা যেতে দেব না। কিন্তু সে থেমে গেল। তারপর বলল, জলাশয় কি সত্যি আমাদের পুরো সত্য বলেছে, নাকি এই গল্পে এখনো কোনো বড় রহস্য লুকিয়ে আছে? পায়েলের মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে কোনো আবেগের ছাপ ছিল না। সে অরুণের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তাকে যেন আর জীবিত মনে হচ্ছিল না। সে যেন একটি ফাঁকা খোলস হয়ে গিয়েছে। অরুণ তাকে দেখে বলল, পায়েল, আমি তোমার জন্য এমন কিছু চাইনি। সব কিছু আমার জন্য হয়েছে। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। পায়েল মৃদুকণ্ঠে বলল, এখন আমার কোনো ইচ্ছা নেই, কোনো স্বপ্ন নেই। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তোমাকে সাহায্য করা। অরুণের হৃদয় যেন হাজার টুকরো হয়ে গেল। সে জলাশয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এটাই কি তোমার ন্যায় বিচার? আমি যে ভুল করেছিলাম
তার শাস্তি আমি পেয়েছি, কিন্তু এই মেয়েটি তো শুধুই ভালো কাজ করেছে, তাকে কেন এভাবে বকতে হচ্ছে? জলাশয় থেকে আবার শান্ত কিন্তু গভীর স্বর ভেসে এলো, অরুণ, এই অভিশাপ তোমার ভুলের ফল ছিল, কিন্তু পায়েল নিজের ইচ্ছায় এই ত্যাগ বেছে নিয়েছে। প্রতিটি অভিশাপের শেকড় কেবল পৃষ্ঠে থাকে না, তা কারো কর্মের গভীরে লুকিয়ে থাকে। অরুণ জলাশয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এর মানে কি? এই অভিশাপের পেছনে আরো কোনো সত্য লুকিয়ে আছে? জলাশয়ের কণ্ঠ আরো গভীর হয়ে উঠল, যদি তুমি এই অভিশাপের আসল শেকড় খুঁজে পেতে চাও, তবে তোমাকে তোমার অতীতে ফিরে যেতে হবে। অরুণ প্রশ্ন করল, আমার অতীতে এমন কি ছিল যা আমি জানি না? জলাশয় উত্তর দিল, তোমার অভিশাপ শুধু জাদুকরি ক্রোধের ফল নয়, এর পেছনে আরো গভীর রহস্য রয়েছে। জাদুকরি তোমাকে গরিলা বানিয়েছিল কারণ সে তোমার পরিবারের একটি পুরনো হিসাব মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল। অরুণ বিস্মিত হয়ে বলল, পুরনো হিসাব? এটা কিভাবে সম্ভব? জলাশয় বলল, তোমার পূর্বপুরুষরা বহু বছর আগে জাদুকরি গ্রামে আক্রমণ করেছিল। তারা তার লোকজনকে ক্ষতি করেছিল এবং তার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। সেই দিন জাদুকরি প্রতিজ্ঞা করেছিল যে সে তোমার পরিবারকে এর ফল ভোগ করতে বাধ্য করবে। তোমার বাবা তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অভিশাপ তোমার উপর এসে পড়েছিল। এই কথাগুলো শুনে অরুণের গভীর আঘাত লাগলো। সে বুঝতে পারলো এটি শুধু তার নিজের ভুল নয়, তার পরিবারের কর্মের ফল। সে জিজ্ঞেস করলো, যদি এটি সত্যি হয় তবে আমি কিভাবে এই অভিশাপ সম্পূর্ণভাবে শেষ করতে পারি? জলাশয় বলল, তোমাকে জাদুকরীকে খুঁজে বের করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু এটা সহজ হবে না। সে এখনো এই জঙ্গলের কোথাও লুকিয়ে আছে। তাকে খুঁজে বের করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। পায়েল, যে এখন তার ইচ্ছা এবং স্বপ্ন থেকে মুক্ত, সে বলল, আমি তোমার সাথে যাব। জাদুকরীর কাছে পৌঁছাতে তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে। অরুণ তাকে থামানোর চেষ্টা করলো, না পায়েল, এটা খুব বিপজ্জনক। কিন্তু পায়েল দৃঢ়তার সঙ্গে বলল, এটা আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, তোমাকে সাহায্য করা। আমাকে থামিও না। দুজন জলাশয়কে বিদায় জানিয়ে জাদুকরীর সন্ধানে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করলো। জঙ্গল আরো অন্ধকার এবং ভয়ঙ্কর হয়ে উঠল। জায়গায় জায়গায় বিপজ্জনক বন্য প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু তারা থামল না। কিছু সময় পর তারা একটি পুরনো এবং ভাঙাচোর কুটির দেখতে পেল। কুটির থেকে ধোঁয়া উঠছিল আর চারপাশে কালো রঙের লতাগুল্ম ছড়িয়েছিল। অরুণ পায়েলের দিকে তাকিয়ে বলল, সম্ভবত এই জায়গাটায়। তারা কুটিরের কাছে গিয়ে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একটি কর্কশ গলা ভেসে এলো, কে? তুমি কি জানো না যে এই জায়গায় প্রবেশ করা নিষিদ্ধ? অরুণ দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি অরুণ। আমি তোমার সামনে ক্ষমা চেতে এসেছি। আমার পরিবার যে অন্যায় করেছে তার জন্য আমি লজ্জিত। অনুগ্রহ করে আমার অভিশাপ মুছে দাও। দরজা খুলল এবং একটি বৃদ্ধা নারী বেরিয়ে এলো। তার চুল সাদা এবং এলোমেলো ছিল আর তার চোখ গভীর এবং ভয়ঙ্কর। সে অরুণের দিকে তাকিয়ে বলল, ক্ষমা চাইতে এখানে আসার সাহস তুমি কিভাবে পেলে? তুমি কি ভেবেছ কেবল ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে? অরুণ দৃঢ়ভাবে বলল, আমি জানি ক্ষমা যথেষ্ট নয়, কিন্তু আমি আমার ভুল সংশোধন করতে যে কোনো কিছু করতে রাজি। জাদুকরী পায়েলের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটিকে, এটা কি তোমার পরিবারেরই কেউ? পায়েল শান্ত স্বরে বলল, আমি এর জন্য আমার সব কিছু ত্যাগ করেছি। এখন আমার এই পৃথিবীতে আর কোনো পরিচয় নেই। জাদুকরী হেসে উঠল এবং বলল, এই মেয়েটি তোমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা। যদি তুমি সত্যি তোমার অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, তবে তোমাকে তোমার সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে। অরুণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, সবচেয়ে বড় ত্যাগ তা কি? জাদুকরী গভীর স্বরে বলল, তোমাকে এই মেয়েটিকে চিরতরে ছেড়ে যেতে হবে। এই কথা শুনে অরুণ স্তব্ধ হয়ে গেল। পায়েলকে চিরতরে ছেড়ে যাওয়ার ধারণাটি তার হৃদয়কে ভেতর থেকে চিরে ফেলছিল। সে পায়েলের দিকে তাকালো, যিনি শান্ত দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখে কোনো আবেগ ছিল না। তিনি যেন একটি শূন্য খোলসে উঠেছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল অরুণকে সাহায্য করা। অরুণ গভীর শ্বাস নিয়ে বলল, তোমার এই প্রস্তাব অসম্ভব। পায়েলের কারণে আমি আমার মানবতা ফিরে পেয়েছি। সে আমার সবচেয়ে বড় শক্তি। আমি তাকে ছেড়ে যেতে পারবো না। জাদুকরী ঠান্ডা হেসে বলল, তাহলে তোমাকে এটাও মেনে নিতে হবে যে তোমার অভিশাপ কখনো পুরোপুরি শেষ হবে না। তোমার ভাগ্যে সর্বদা অসম্পূর্ণ মুক্তি লেখা থাকবে।
অরুণ পায়েলের দিকে ফিরে বলল, আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। তুমি আমার জন্য সব কিছু হারিয়েছ। আমি কিভাবে তোমাকে একা ছেড়ে যেতে পারি? পায়েল শান্ত স্বরে বলল, যদি এটাই পথ হয় তবে তোমাকে তা গ্রহণ করতে হবে। আমার ইচ্ছা এবং স্বপ্ন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তোমার মুক্তি আমার জন্য সবচেয়ে বড় বিষয়। অরুণের হৃদয় ভেঙে গেল, কিন্তু পায়েলের আত্মত্যাগ এবং নিষ্ঠা তাকে বাধ্য করল প্রস্তাবটি গভীরভাবে বিবেচনা করতে। সে জাদুকরীকে জিজ্ঞেস করল, যদি আমি পায়েলকে ছেড়ে যাই তবে কি আমার অভিশাপ মুছে যাবে? জাদুকরী উত্তর দিল, হ্যাঁ, তবে মনে রেখো, শুধু তাকে ছেড়ে দেওয়া নয়, তোমাকে তাকে চিরতরে ভুলে যেতে হবে। আর এই প্রক্রিয়া সহজ হবে না। তোমার মন, শরীর এবং আত্মা গভীর যন্ত্রণা সহ্য করবে। অরুণ কিছুক্ষণ চিন্তা করল, তারপর নিজের হৃদয় শক্ত করে বলল, যদি এটাই একমাত্র উপায় হয় তবে আমি প্রস্তুত। জাদুকরী ঝুপড়ি থেকে একটি জল করা পানির পাত্র বের করল এবং বলল, এই পাত্রে একটি জাদুকরী মিশ্রণ রয়েছে। এটি পান করলেই তোমার স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যাবে। তুমি পায়েলকে ভুলে যাবে। তবে মনে রেখো, এই প্রক্রিয়া তোমার মন এবং শরীরে গভীর প্রভাব ফেলবে। অরুণ পাত্রটি হাতে নিল এবং পায়েলের দিকে তাকালো। সে বলল, পায়েল, আমি এটা তোমার জন্য করছি না, বরং তোমার ত্যাগকে অর্থবহ করার জন্য করছি। যদি কখনো আমি তোমাকে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। পায়েল হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। যদি তোমার মুক্তি আমার ত্যাগের সফলতা নিয়ে আসে তবে আমার কোনো দুঃখ থাকবে না। অরুণ গভীর শ্বাস নিল এবং ওষুধ পান করলো। পাত্র খালি করতেই তার মাথা ঘুরতে লাগলো, তার চোখ বন্ধ হয়ে এলো এবং শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলো। পায়েল তাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু জাদুকরী বলল, তাকে স্পষ্ট করো না, এই প্রক্রিয়া তাকে একাই শেষ করতে হবে। অরুণের স্মৃতিগুলো একে একে দুয়াশা হয়ে যেতে লাগলো। গরিলা হয়ে যাওয়ার দিন, ঝিলের পাশে পায়েলের ত্যাগ এবং শেষ পর্যন্ত পায়েলের মুখ, সবই তার স্মৃতির আড়ালে মিলিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর অরুণ চোখ খুলল। সে সম্পূর্ণ আলাদা অনুভব করছিল। তার আর কোনো যন্ত্রণা ছিল না, তবে তার চোখে এক গভীর শূন্যতা ছিল। সে চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম? আর এই মেয়েটিকে? জাদুকরী মুচকে এসে বলল, তুমি এখন মুক্ত। তোমার অভিশাপ শেষ হয়ে গিয়েছে। তবে তুমি এটা কখনো মনে করতে পারবে না যে কিভাবে এটা সম্ভব হলো। পায়েল অরুণের দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে কোনো অস্ত্র ছিল না। সে জানতো যে অরুণ তাকে আর কখনো মনে করবে না। সে মৃদুস্বরে বলল, এখন তোমার জীবন শুরু হতে পারে। জাদুকরী পায়েলের দিকে তাকিয়ে বলল, তুমি যে ত্যাগ করেছ তা চিরজীবন অমর থাকবে। এখন তুমি এই পৃথিবীতে কেবল এক ছায়া হয়ে থাকবে, যার কোনো অস্তিত্ব নেই। পায়েল মাথা নিচু করে নিজের হৃদয়কে সামলাতে বলল, যদি আমার ত্যাগ কারো জীবনকে সুন্দর করতে পারে তবে আমার কোনো দুঃখ থাকবে না। অরুণ জাদুকরীকে ধন্যবাদ জানিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গেল। সে এখন পুরোপুরি মুক্ত, তবে সে কখনো জানতে পারবে না এই মুক্তির প্রকৃত মূল্য কি। পায়েল জাদুকরীকে জিজ্ঞেস করলো, এখন আমার জীবনের কি হবে? জাদুকরী উত্তর দিল, তুমি এখন এক রহস্যময় শক্তির অংশ হয়ে গিয়েছ। তোমার অস্তিত্ব এখন অন্যদের সাহায্যে নিবৃত্ত হবে। যতক্ষণ না তোমার কাজ শেষ হয়, তোমার আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়াবে। পায়েল শান্ত সুরে বলল, যদি এটাই আমার নিয়তি হয় তবে আমি তা সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।